আমরা গরমে সবাই চাই একটু লাইট খেতে, অর্থাৎ একটু হালকাভাবে তেল মশলা কম এরকম যদি রেসিপি হয় তাহলে কিন্তু গরমের সময় শরীর স্বাস্থ্যও যেমন ভালো থাকে আর সেরকম কিন্তু আমাদের এই সব রেসিপি কিন্তু মুখরোচকও বটে। তেল মশলা নেই অথচ এর স্বাদ কিন্তু দুর্দান্ত। তেল মশলা এত কমে যে এরকমভাবে রান্না হয় সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সেরকমই একটি পদ হচ্ছে লাউ পোস্ত। তো চলুন এই লাউ পোস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সাথে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে। তো চলুন, লাউ পোস্তর জন্য প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউ যদি কচি হয় তাহলে কিন্তু এই পোস্তর স্বাদ হয় আরও দুর্দান্ত। তো সবসময় চেষ্টা করবেন লাউটা একটু কচি দেখে নিতে। আর লাউটা যদি টাটকা হয় অর্থাৎ ফ্রিজে না থাকে তাহলে কিন্তু একদম এই লাউয়ের তরকারি যে স্বাদ সেটা কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো দেখুন এখানে আমি লাউটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের সাইজ মতো কুচিয়ে নেবেন। তো এখানে লাউটাকে যতটা ছোট কুচাবেন ততটাই কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও বেশ ভালো লাগবে। লাউটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে লাউটাকে ধুয়ে জল ঝরতে দিলাম। আর এদিকে দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে গোটা জিরে খুব সামান্য ফোড়নে দিলাম আর শুকনো লঙ্কা দুটো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে ফোড়নটা ভাজা হলে এবার এই টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পর এবার কিন্তু এর মধ্যে আমি খুব সামান্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে এখানে লবণটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অথচ এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও হয়তো লাউ পোস্ত বাড়িতে রান্না করেন, তো আপনারা কিভাবে রান্না করেন আর আমি কিভাবে রান্না করছি সেটা অবশ্যই দেখতে থাকুন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর কি আপনারা রেসিপি দেখতে চান। তো লাউটাকে দেখুন লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, সর্ষের তেল দেওয়ার জন্য কিন্তু এই হলদে কালারটা এসে গেছে। আবারও একবার ঢাকা দিয়ে দিয়েছি, মাঝে একবার নাড়াচাড়া করে। লাউটা যখন এরকম 3 থেকে 4 বার এরকম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এরকম প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো। কতটা কম দিয়েছি সেটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এখানে আমি আর কোনো রকম জিরে গুঁড়ো অ্যাড করছি না, কেন কি আমি গোটা জিরে যেহেতু ফোড়নে দিয়েছি তাতেই কিন্তু জিরের ফ্লেভার এসে গেছে। সেজন্য কিন্তু আমি এখানে আর গুঁড়ো জিরে ব্যবহার করলাম না, খুব সামান্য ধনে গুঁড়ো ব্যবহার করলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। ধনেটাকে একটু কষিয়ে নিতে হবে, লো ফ্লেমে কিন্তু কষাতে হবে। এবার দেখুন এখানে আমি একটু পোস্ত বেটে নিচ্ছি। গরমের সময় কিন্তু এই পোস্ত রেসিপি খেতে দুর্দান্ত লাগে। আর একদম পোস্ত রেসিপিগুলো হয় তেল মশলা ছাড়াই বলতে পারেন, ভীষণই কম তেল মশলা লাগে। সেই জন্য কিন্তু যে কোনো পোস্তর রেসিপি এই গরমের সময় কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আবারও ঢাকা খুলে নিয়েছি আর ধনেটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর লাউয়ে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, যেহেতু কচি লাউ আর এই লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। আর লাউটা যদি একটু ফ্রিজে থাকে আর যদি একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হালকা মতো আপনারা জল দিতে পারেন, তবে বলবো জল না দেওয়াই বেটার, কেন কি এটা আপনারা লো ফ্লেমে সেদ্ধ করবেন তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে লাউ। পোস্তটা দিয়ে দিলাম এখানে বেটে জল সহ, মিক্সির জারটা ধুয়ে কিন্তু আমি খুব সামান্যই জল ব্যবহার করেছি। দিয়ে পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে খুব সামান্য কিন্তু শেষের দিকে আমি চিনি অ্যাড করলাম। এবার আরও আমি 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। আর ভীষণই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম গ্রেভি গ্রেভি এরকম নামিয়ে নিতে হবে। দুর্দান্ত খেতে হয়। আর কতটা তেল মশলা লাগলো সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ভীষণই একটা সিম্পল এবং সাধারণ রেসিপি, অথচ এর স্বাদ কিন্তু অসাধারণ। একেবারে নিরামিষ রেসিপি, যেটা নিরামিষ দিনেও আপনারা খেতে পারবেন। আর গ্রীষ্মের সময় কিন্তু শরীরকে ভীষণই এই লাউ ঠান্ডা রাখে। তাছাড়াও পোস্তও কিন্তু একদমই একটা এমন রেসিপি যেটা গ্রীষ্মকালে কিন্তু শরীরকেও বেশ ভালো ঠান্ডা রাখে এবং পেটকেও ঠান্ডা রাখে। তো দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে একদম এই লাউ পোস্ত রেসিপি। তো চলুন এখানে আমি এবার প্রত্যেক দিনের মতো একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। প্রত্যেক দিনই আপনাদের আমি পরিবেশন করে দেখাই কিভাবে আমি শেষে পরিবেশন করলাম। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর আমি প্রত্যেক দিনই কিন্তু নিত্য নতুন বিভিন্ন ধরনের বাঙালি, অবাঙালি এবং যে কোনো ইন্ডিয়ান রেসিপি বলতে পারেন সব কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই যারা আমার এই
রেসিপিগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমি প্রত্যেক দিনেই কিন্তু আপনাদের জন্য কষ্ট করে এই রেসিপি আপনাদের জন্য কিন্তু বানাই এবং আপনাদের জন্য শেয়ার করি। তো আপনাদের যদি রেসিপিগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা, কারণ এরকমই প্রত্যেক দিন আমি দেখবেন বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। তো অবশ্যই পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।